হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু, আর আজকে আমি চলে এসেছি একটি ভয়ঙ্কর তেঁতুল গাছের কাছে। এই তেঁতুল গাছের কাছে আসলে তোমার কিন্তু অবশ্যই সুসাইড করার চিন্তা ভাবনা হবে। আর এখনো পর্যন্ত এখানে প্রায় 12 জন ছেলে আর মেয়ে কিন্তু কোনো কারণ ছাড়াই এই গাছের গোড়ায় বসে সুসাইড করেছে। সেই গাছটাই তোমাদের দেখাবো, আর গাছটা এখানে কিভাবে আসতে হয় সব কিছু দেখাবো। এই ভয়ঙ্কর ভিডিওটা হতে চলেছে কিন্তু খুব ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে এটা কোথায় আর কিভাবে আসতে হয়, তোমরা কিভাবে আসবে। চলো একটু সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। মে মাসের আজকে 2 তারিখ, পরপর 2 দিন ছুটি থাকা সত্ত্বেও কোথাও ঘুরতে যেতে পারিনি এই কদিন, কারণ বাইরে প্রচণ্ড গরম, আর এই গরম কিন্তু রাজস্থানের গরমকেও ছাপিয়ে গেছে। তাই আজকে কোনো কিছু না ভেবে টোটোটা নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি তালদিতে, আর তালদি থেকে আমাদের টোটো ছুটে চলেছে বারুইপুরের দিকে। আর বারুইপুরের দিকে কিন্তু উত্তর ভাগে আগেই রয়েছে কিন্তু এই জায়গাটা। ক্যানিং বারুইপুর রোড দিয়ে এসে উত্তর ভাগের ব্রিজের আগে ডান দিকে যে রাস্তা ঢুকে গিয়েছে সেখানে ঢুকে গিয়েছি। সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, জানি না কত দূর পড়বে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবো, কোথায় এক্স্যাক্টলি জায়গাটা সেখানে নিয়ে যাবো তোমাদের। তো রাস্তার দুপাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে ক্যানিং থেকে প্রায় 32 কিলোমিটার দূরে আমরা চলেছি একটা ভুতুড়ে জায়গা, মন্দির দেখতে। তো এখন মোটামুটি যে রাস্তাটা ঢুকেছি, রাস্তাটা অসম্ভব সুন্দর। তো বর্তমানে চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি, আর রাস্তাটা এখানে একটু নির্জন, লোকজন কম আছে, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। চারদিকে প্রকৃতির ছোঁয়া বিশাল, আর রাস্তাটা যেমনটা দেখালাম খুব একটা খারাপও না, ভালো রাস্তা। তো চলো সামনে মন্দিরটা তোমাদেরকে দেখায়, আর মন্দিরটা সম্পর্কে কিন্তু তোমাদের খুবই ইন্টারেস্টিং জেগে যাবে যদি মন্দিরের ব্যাপারটা তোমাদেরকে জানাই। তো চলো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাই মন্দিরের দিকে। যেতে যেতে খুব সুন্দর কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে ঘাস হয়েছে, কি ঘাস জানি না, তোমাকে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে ঘাসগুলো। এটি শর্ট নিতে শুরু করে দিয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা। জানি না সামনে কি আছে, মন্দিরটা দেখতে পাবো কিনা। তো ওখানে যেতে যেতে এখনও পর্যন্ত খুঁজে পাইনি, তবে পাশে কিন্তু রয়েছে পেয়ারা বাগান আর করমচা বাগান। দেখতে অসাধারণ লাগছে, তোমাদেরকে একবার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। তো জানি না মারলেও কেউ মারতে পারে, অবশ্যই তোমরা আসলে কিছু ছিল না, আমরা যেমনটা ছিঁড়ছি না। তো দেখাবো তোমাদের পুরো বাগানটা। এদিকে শুধু কিন্তু করমচা বাগান, আর আমরা ঢুকের মধ্যে কিন্তু পেঁয়াজি মারছি। তো যেমনটা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু রয়েছে প্রচুর করমচা, আর রঙগুলো কিন্তু মারাত্মক সুন্দর লাগে। আর ভরি ভরি কিন্তু করমচা, কিন্তু একটা মানুষ কিন্তু এখানে নেই। আর পাশে যেমনটা আছে দেখতে পাচ্ছ কিন্তু পেয়ারা বাগান।
কিন্তু ব্যাপারটা হলো তোমরা যদি এখানে আসো অবশ্যই চাষিদের ক্ষতি করো না। দেখতে সত্যি দারুণ লাগছে, তো সেই হিসাবে ভিডিওটা বানালাম, জানি এখানকার চাষি হয়তো দেখলে হয়তো বকতে পারে। তো চলো এবার যাব সেই মন্দিরটার দিকে। করমচা গাছের মানে বাগানের মধ্যে কিন্তু চোর অলরেডি ঢুকে পড়েছে। আর এগুলো যেমনটা করমচা গাছ দেখলে, আর এই পাশে কিন্তু রয়েছে পেয়ারা বাগান। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেই লোকেশানে চলে এসেছি গুগল ম্যাপ দেখে, কিন্তু ব্যাপারটা হলো এখানে সেই মন্দিরটা কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাইনি, জানি না মন্দিরটা কোথায় আছে। আর একখানা ব্যাপার হলো এখানে চারপাশে 500 মিটারের মধ্যে কিন্তু কোনো ঘরবাড়ি নেই, কোনো লোকজন নেই, কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়ে আছে, যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর চাষ হয়ে আছে, কিন্তু কেউ নেই যে তাকে জিজ্ঞেস করবো এক্স্যাক্টলি মন্দিরটা কোনটা বা মন্দিরটা কোথায়। তো জানি না, এইভাবে আগোছালোভাবে ঘুরতে শুরু করে দিয়েছি, জানি না কোথায় আছে। তো চলো আর একটু ঘুরে তোমাদের অবশ্যই মন্দিরটার কাছে যাবো, গিয়ে দেখাবো, তারপর ভিডিওটা শেষ করবো। আর ভিডিওটা যেমনটা বলেছিলাম, মন্দিরটার পাশে কিন্তু যে তেঁতুল গাছটা আছে সেটা কিন্তু খুব ভয়ানক একখানা জায়গা, তো সেটা রিভিল করার চেষ্টা করবো আর তোমাদেরকে দেখাবো, আর অবশ্যই বলবো এখানে আসতে। তো মোটামুটি আমরা যে রাস্তা দিয়ে এসেছি, মেন রাস্তা দিয়ে খালের বাঁ পাশ দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়া উচিত ছিল খালের ডান পাশ দিয়ে, তো গুগল লোকেশনটা একটু ভুল ছিল, দেখি কারেকশান করা যায় কি না। তো চলো সামনে যাই, এগোই, আবার আরেকটু যেতে হবে, তারপর গিয়ে কিন্তু ওই রাস্তাটা পাবো এক্স্যাক্টলি। তো সেখানে অবশ্যই যাব, বিশেষ কিছু ভয়ের জিনিস তোমাদেরকে দেখাবো, ভয় পেতে অবশ্যই রেডি থাকো। তো অনেক খোঁজাখুঁজি করে কিন্তু অবশ্যই চলে এসেছি সেই তেঁতুলতলা। নামটা যদিও দেয়া, এখানকার অরিজিনাল নাম কি আমি জানি না। তো গাছটা সত্যি যেটা দেখতে পাচ্ছ পিছনে তেঁতুল গাছ, সত্যি খুব ভয়ানক একখানা গাছ। কী কী ভয়ানক ব্যাপার এখানে আছে তোমাদেরকে দেখাবো। তার আগে অবশ্যই বলবো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে অবশ্যই বলবো লাইক করে দিতে। তো চলো প্রথমে গাছটা ভালো করে দেখাই, আর তারপর মন্দিরটা দেখাবো, তারপর এখানকার কি বিশেষত্ব, কী দেখলে তোমরা ভয় পাবে সেটাই দেখাবো। তো মোটামুটি ক্যানিং থেকে টোটো করে আমরা এসেছি, 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লেগেছে। আর পাশের এই যে গাছটা দেখছো, এটা কিন্তু খুব পুরনো একখানা গাছ। তো এই গাছটার যে বিশেষত্ব হলো, এই গাছের গোড়ায় কিছুক্ষণ বসে থাকলে কিন্তু তুমি হিপনোটাইজ হয়ে যাবে, আর গাছের এখান থেকে উঠতে ইচ্ছা করবে না। আর একখানা সবচেয়ে বড় ব্যাপার হলো, এই গাছে কিন্তু এখনও পর্যন্ত 12 জন ছেলে আর মেয়ে। তো এখনও পর্যন্ত এই গাছের গোড়ায় কিন্তু 12 জন ছেলে মেয়ে কোনো কারণ ছাড়াই বিষ খেয়েছে। আর একটা তাজ্জব ব্যাপার হলো, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু কেউ আর বেঁচে ফেরেনি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি তোমার রোমাঞ্চকর প্রিয় হয় বা ভূতের ভয় না লাগে, তো আসতে পারো এখানে দলবল বেঁধে। অবশ্যই একা নয়, একা আসলে কিন্তু ভয় লাগবে। বুঝতে পারছো, এখানে এত মোটামুটি 500 মিটারের মধ্যে কেউ কিন্তু নেই, আর সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার। আর আমাদের গা পা এমনিতেই কাঁটা দিচ্ছে, চারিদিকে আওয়াজ হচ্ছে। তো মোটামুটি এখানকার যে লোকাল লোকজন, এর আশেপাশে কিন্তু কেউ আসে না, আর চারপাশে কিন্তু ঘরবাড়িও নেই। আর যদি তোমরা আসো এখানে গাড়ি ফাড়ি চলে আসবে, মানে টোটো অটো এগুলো চলে আসবে অনায়াসে। তো এখানে কিন্তু নর্মাল লোকজন আসে না, আর তাদের বাচ্চা ছেলে মেয়ে কাউকে কিন্তু আসতেও দেয় না এখানকার। তো এখানে এরকম প্রচুর পরিমাণে আত্মহত্যা ঘটে প্রায় সময়, তাই জন্য কিন্তু এখানকার যে লোকাল লোকজন আছে সেটা আটকাতে পারে না। তো তাই তারা আর কি এখানে বলা হয় লোকাল লোকদের মতে, তো এই গাছটা নাকি সবসময় ডাকে মানে আত্মহত্যা করার জন্য। তো সেটা আটকানো যায় না বলে এখানে তার পাশেই কিন্তু একটা সুন্দর একটা বনবিবি মন্দির করে রেখেছে, যাতে সেই এফেক্টটা একটু কম হয়। তো মন্দিরটা তোমাদের দেখাবো, খুব সুন্দর একখানা মন্দির, আর জায়গাটা কিন্তু খুব নির্জন। তো এই হলো মন্দিরটা, খুব সুন্দর একখানা মন্দির, তবে পুজো হয় বলে মনে হয় না যা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সব সময় কিছু না কিছু একটা আওয়াজ হতেই, মানে সবসময় একটা আওয়াজ হচ্ছে, একটা খুব ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি করেছে।
এই যে ডালটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গলায় দেওয়ার অনেক কেস ঘটেছে। আর তেঁতুল গাছটা দেখতে কিন্তু লাগছে অনেক পুরানো, অনেক বেশি পুরানো। আর বেশ ভয় ভয় লাগে কিন্তু, কারণ এখানে লোকজন নেই। টিন ফিন নানা রকমভাবে এমন আওয়াজ বের করছে, একদম ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে জায়গাটা। তো সত্যি বলতে এখানে কিন্তু এসছি, ভয় ভয় লাগছে। তবে যেটুকু শুনেছি এখানকার লোকাল একজনের কাছ থেকে শুনেছি, আর কিছু ওয়েবসাইট মানে কিছু ইন্টারনেট মারফত শুনেছি, সত্যতা কিন্তু যাচাই করার মতো ক্ষমতা আমার হয়নি বা আমি করতেও পারিনি। তো জায়গাটা সত্যি খুব ফাঁকা, আর এখানকার লোকজন কিন্তু কেউ নেই, সেই হিসাবে কিন্তু এটা যথেষ্ট ভয়ানক একটা জায়গা বলে আমার মনে হয়। তো অবশ্যই তোমরা ট্রাই করলে এখানে আসতে পারো, তবে বলবো দলবল সমেত আসতে, নাহলে কিন্তু সত্যি তোমাদেরকে ভয় লাগবে। আর আমি মনে করি যে কিছু প্রোটেকশান নিয়ে তারপর আসা উচিত, আর যদি আসো অবশ্যই খাবার বা জল অবশ্যই নিয়ে আসো। তো চলো আর কি দেখানো যায়, আর কি বলা যায় সেই বিষয়ে তোমাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করি। তো তেঁতুলতলার মন্দির আর তেঁতুলতলাটা দেখালাম, যেটা ভয়ানক জায়গা ছিল বলে তোমাদের বললাম। আমাদের কিন্তু তিনজন এসেছিলাম, কোনো তেমন কিছু ফিলিংস হয়নি, তবে ওখানে বসে থাকতে বেশ একটু হলেও ভালো লাগছিল। তো আমরা তিনজন আছি, মোটামুটি চলে যাচ্ছি। যাই না, এখানে এসে সত্যি একটু কেমন আজীব আজীব ফিল হচ্ছিলো। তো চলো যাই। এখানে আসলে মোটামুটি একখানা ব্যাপার শিওর যে তোমরা একটু হলেও ভয় পাবে। আর জায়গার যে আসার রাস্তাটা সেটা কিন্তু অসাধারণ, একদম প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবে। তো সত্যি জায়গাটা খুব ভালো, চাইলে তোমরা অবশ্যই আসতে পারো। তবে আমি আবারও বলবো যে দল বল সহ আসো, একজন আসলে কিন্তু খুবই ভয় পাবে। তো চলো এবার রাস্তায় বেরোই, রাস্তায় কিছু ভালো দৃশ্য আছে সেগুলো দেখাই। তার পাশেই কিন্তু এই রয়েছে একখানা খুব বড় খাল, আর খালটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর চারিদিক দেখো ফাঁকা, আর ওই হলো সেই তেঁতুলতলা, চারিদিকে ফাঁকা, এই ঘরটাতে কেউ নেই আর ফাঁকা। আমরা এই যে টোটো নিয়ে এসেছি, পুরোটাই ফাঁকা, পুরো 500-600 মিটারের মধ্যে কেউ নেই। ছিল আজকের ভয়ানক ভিডিও, সত্যি এসে ভয় লাগছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জুড়ে থেকো আমার চ্যানেলের সাথে।